কিন্তু আমরা যদি দেখি 1450 বছর আগে সমাজের সবচেয়ে সম্ভ্রান্ত যে মানুষটা ছিল সেটা ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সবসময় ছায়ার মতো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুবই কঠিন সময়গুলো যাচ্ছিল ওনার, ওই সময়ে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এবং পরবর্তীতে আপনারা জানেন আল্লাহ রাসূল ইসলামের দ্বিতীয় স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এবং তিনি অনেক প্রভাবশালী ছিলেন। তিনি 2200-র অধিক হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি 2200-এর অধিক হাদিস বর্ণনা করেছে। ওই সময়ে নারীদের শিক্ষার কথা বলা, পাশাপাশি নারীদের অধিকারের কথা বলা, এবং হাদিসের মধ্যে এটাও আছে তিনি যুদ্ধ গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এবং এরপর যদি দেখি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আপনারা সবাই ওনার নাম জানার কথা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, এবং হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ওনাদের সম্মানিত মা, রাসূল ইসলামের নাতনি। এই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যতদিন ছিলেন তিনি ততদিন ইসলামের অধিকারের কথা, নারীদের অধিকারের কথা, সমাজে মানুষের কল্যাণের কথা সারা জীবন তিনি বলে গিয়েছেন।